জামাত ইসলামের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হবে কি হবে না, হ্যাঁ বা না, একটা ভোট দেন। না ভোট কত পার্সেন্ট পড়বে জানেন? 85% ভোট না ভোট করবে মিনিমাম। আরেকটি পোল দেন, বাংলাদেশের জনগণ কি মনে করে বিএনপি চাঁদাবাজ কি চাঁদাবাজ না? 95% লোক বলবে বিএনপি চাঁদাবাজ। যারা জিতবে তাদের দালাল বানিয়ে ফেলবে আমাকে। এই ভোটটা হবে জাতীয় জাতীয় গণভোট, সংসদে পাস হবে। আরে প্রাথমিকভাবে এখানে হয়ে যাক না, প্রাথমিকভাবে এখানে হয়ে যাক। এখানে এখানে আপনি দিবেন ভোট, এই কয়জন আমরা দেখতেছি ভোট বাহিনী এখানে এসে হাজির হয়ে যাবে। ভোট বাহিনী হাজির হয়ে গিয়ে যে যে অংশগ্রহণ করবে, হ্যাঁ, আপনাদের বাহিনী কোথায়? তাদেরকে কি এখানে ভোট দিতে কি নিষেধাজ্ঞা দেওয়া আছে? আমি মনে করি বাংলাদেশেও একটা গণভোট হোক, বিএনপি চাঁদাবাজ কিনা সেই গণভোটটা হোক, এবং চাঁদাবাজির কারণে বিএনপি রাজনীতি থাকা উচিত কিনা এটারও গণভোট হোক। যারা জনগণের বিরুদ্ধে চাঁদাবাজি করে, নিরীহ জনগণের বিরুদ্ধে, তাদের রাজনীতি থাকা উচিত কিনা, বিএনপি চাঁদাবাজ কিনা সেটাও গণভোট হোক। আমরা সেই গণভোট দেখতে চাই। টু-থার্ড মেজরিটির কারণে বিএনপি যদি এখন মনে করে জামাত ইসলামকে আমরা নিষিদ্ধ করব না, কিন্তু হানা ভোট দিয়ে জনগণের কাছ থেকে আমরা মতামত চাইব যে স্বাধীনতা যুদ্ধের সময় জামাত ইসলামের নিকৃষ্ট ভূমিকার কারণে, মা বোনদের ধর্ষণের সহযোগী হওয়ার কারণে, বুদ্ধিজীবীদের হত্যা করার পরিপ্রেক্ষিতে, জ্বালাও পোড়া দেশ ধ্বংস করার পরিপ্রেক্ষিতে স্বাধীনতা না চাওয়ার কারণে জামাত ইসলাম স্মৃতিসৌধে যায় না দীর্ঘদিন, এবার গিয়েছে শুধুমাত্র তারা যাতে শহীদ মেলা যায় না, এবার গিয়েছে, তা বলেছে রাষ্ট্রীয় শিষ্টাচারের জন্য আসবে। এই সব মিলিয়ে যদি বলেন যে জামাত ইসলামের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হবে কি হবে না, হ্যাঁ বা না, একটা ভোট দেন। না ভোট কত পার্সেন্ট পড়বে জানেন? 85% ভোট না ভোট করবে মিনিমাম। 80 থেকে 85% ভোট। তখন কোথায় যাবেন? অতএব আপনারা দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান। মানে আপনি খুব চমৎকার একটা কথা বলেছেন। যে জামাতে ইসলাম যে মুক্তিযুদ্ধের সময় তাদের ভূমিকার কারণে জনগণ কি মনে করে কিনা তার রাজনীতি করবার অধিকার রয়েছে, এটার বিপক্ষে এবং পক্ষে হানা ভোট যদি জামাত ইসলাম করতো তাহলে আপনারা অ্যাপ্রিসিয়েট করতেন বা জামাত ইসলামকে নিয়ে আপনাদের একটা ধারণা হতো। বিশ্বাস করেন যে জামাত ইসলামকে 80% মানুষ, এদেশের 80% মানুষ জামাত ইসলামকে এদেশে রাজনীতি করতে না দেওয়ার পক্ষে ভোট দিবে। আমরা যারা দর্শকরা রয়েছেন, আমি আপনাদের কাছে এই প্রশ্নটা আমি করছি, এবং 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 আমি আমাদের এই চ্যানেলে অবশ্যই আপনার এই কথাটিকে প্রশ্ন আকারে দিব এবং এখানে একটা পোল দিব একটু পরে। অবশ্যই দর্শক যারা রয়েছেন আপনারা যোগদান করবেন। এরপরে শেষ করবো। জনাব আবু বকর মোল্লা, প্লিজ এই বিষয়ে আপনার মতামত কি? যে আমাদের কি সেই সাহস আছে এই ধরনের একটা রেফারেন্ডাম দেওয়া? শুধু সাহস না, আপনি একটা পোল দেন, বাংলাদেশের জনগণ জামাত ইসলামী রাজনীতি দেখতে চায় কি চায় না। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি অধিকাংশ জনগণ জামাত ইসলামীকে রাজনীতি করার পক্ষে রায় দেবেন। আর আরেকটি পোল আপনি দেন, বাংলাদেশের জনগণ কি মনে করে, হাবিব ভাই আরেকটি পোল দেন, বাংলাদেশের জনগণ কি মনে করে বিএনপি চাঁদাবাজ কি চাঁদাবাজ না? 95% লোক বলবে বিএনপি চাঁদাবাজ। আমি আশা করি হাবিব ভাই রাগ করবেন না। আপনি দুইটা পোল দেন ভাই, দুইটা পোল দেন, এবং আমার কথা সত্য হয় কিনা সেটা দেখেন। আপনি আমার কথা সত্য হয় কিনা আমি চ্যালেঞ্জ রাজি। আমি দুটো চ্যালেঞ্জ দিয়েছি, আপনি দেখেন। হাবিব ভাই দুটাতে হারবে এবং হাবিব ভাইয়ের দল পরাজিত হবে। এরপর আসেন শুনেন, প্রবলেম হলো কি জানেন? প্রবলেম হলো আমার এখানে যারা জিতবে তাদের দালাল বানিয়ে ফেলবে আমাকে। সমস্যাটা হলো এখানে। আমি ঠিক আছে ভাই, আপনি পোল দেন না, আপনি তো ডেমোক্রেসিতে বিশ্বাস করেন তাই না? আপনি তো ডেমোক্রেসিতে বিশ্বাস করেন। হাবিব ভাই তো ডেমোক্রেসিতে মৌখিকভাবে হলেও বিশ্বাস করে। তা আমরা একটি পোল দেই। হাবিব ভাই যে ভুল, হাবিব ভাইরা যে স্বপ্নের জগতে বসবাস করে আপনার পোলে প্রমাণিত হবে। এরপর আসেন শুনেন, হাবিব ভাই রাগ করেন না, জামাত ইসলামীকে এই ভোটটা হবে জাতীয় গণভোট, সংসদে পাস হবে। আরে প্রাথমিকভাবে এখানে হয়ে যাক না, প্রাথমিকভাবে এখানে হয়ে যাক। এখানে আপনি দিবেন ভোট, এই কয়জন আমরা দেখতেছি ভোট বাহিনী এখানে এসে হাজির হয়ে যাবে। আপনি এখানেই প্রাথমিকভাবে হোক না। না ঠিক আছে, এই যে ভোট বাহিনী হাজির হয়ে গিয়ে যে অংশগ্রহণ করবে, আপনাদের বাহিনী কোথায়? তাদেরকে কি এখানে ভোট দিতে কি নিষেধাজ্ঞা দেওয়া আছে? হাবিব ভাই এরা হেরে যাবে এই কারণে কিন্তু এখন পোল দিতে চায় না। আপনার এখানে কিন্তু অতীতে অনেক পোল হয়েছে, আপনার এখানে অতীতে অনেক পোল হয়েছে। হাবিব ভাইরা সেটা চায় না এবং পরাজিত হবে। জনগণ হাবিব ভাইদেরকে চাঁদাবাজ বলবে। এই অভিযোগটি হাবিব ভাই নিতে চায় না। ভাই আপনি দয়া করে ডেমোক্রেসিতে বিশ্বাস করলে পোল দেন না।
এরপরে না না আসেন। এখন দেবো না তো এটা, এখন না এই ভোট না হবে কেন? আপনি এই- এই- এই আমি নির্বাচনের আমি পরে ওনাকে বলছি পোল এই ভোট দিতে। হবে, এইটা হবে জাতীয় সাগর সংসদে ভাই আপনারা উত্থাপন আপনি করেন। যদি চমৎকার আপনাদের চমৎকার বিরুদ্ধে দুটা প্রস্তাব অভিযোগ আসছে, যে চমৎকার দুটা প্রস্তাব আসছে। ডেফিনেটলি আমি একটু পরেই এই পোল দিব, এটা এবং জাতীয় জনগণ সংসদ যারা এখানে না, দেখছেন, হ্যাঁ বলেন হাবিব এখানে ভাই। না, এখানে দিবেন না এটা, এখানে ভোট কেন বাইরে দিবে এখানে না? হাজির হবে, এখানে কেন দিবেন না। দিবে না? এটা আমি ইটস বলছি এন ওপেন জাতীয় সংসদে, প্ল্যাটফর্ম, ইটস এন জাতীয় না ওপেন এটা প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্ম না, লেট হিম ডু এটা দ্যাট, সীমিত লেট হিম ডু দ্যাট। প্ল্যাটফর্ম। দেখেন নো, আপনাদের জনপ্রিয়তা এটা কেমন, সীমিত একটু দেখেন প্ল্যাটফর্ম, আপনি। এটা দিবেন আচ্ছা না। না আপনাদের হাবিব ভাই, জনপ্রিয়তা হাবিব ভাই দেখেন, এখানে দিব না এটা মানে আপনারা কি? দিবেন না। আমাদের চ্যানেলে এই মুহূর্তে প্রায় 2 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে, আর 2 আমাদের মিলিয়ন থাকবে, ফেসবুকে 10 রয়েছে, মিলিয়ন থাক, ফেসবুকে রয়েছে আপনি আপনি প্রায় এখানে দিবেন না। প্রায় 70 লক্ষ সাবস্ক্রাইবার রয়েছে। এর মধ্যে সবাই কি আপনার বট বাহিনী? না না সবাই ভোট পারি না, তাহলে তারপরে আমি বলবো এখানে না, এটা হবে, এটা বড় বিরাট একটা ব্যাপার। এটা আপনি আমার সাগর দলকে ভাই উনি বলবেন, উনি আমার উনি বলবেন উনি না, পরাজয় বরণ করতে এটা যাচ্ছে, হবে উনি না। আগে পরাজিত না হয়ে না যাচ্ছে, পরাজয় উনি হবে এটা কেন? দিতে চাচ্ছে আপনি না। এখানে দিবেন কেন? বাট আপনি দিয়ে দেন। এইটা তো আপনি এইটাতে যদি মাপকাঠি হলো আপনার না, দর্শক শ্রোতাকে সম্মান এটাতে করেন, মাপকাঠি হলো না। আপনি 2টা পোল এটা দিয়ে দেন। চ্যানেল আয়ে আপনি জিল্লুর এই কাজটা করতো, এই কাজটা করে কাউকে ছোট হতো, কেউ বড় হতো, ওই জন্য তারপর জিল্লুর বাদ দিয়েছে। এই চ্যানেল দিয়ে হবে না। আপনার সাহস থাকলে আপনি জাতীয় সংসদ সামনে বসলে তখন আপনার দলের পক্ষ থেকে বলেন, দেখেন আমাদের মাননীয় স্পিকার, আমি শিখাই দিই, বলুন মাননীয় স্পিকার, আমাদেরকে আপনি এখনো মানুষ বলেছেন বলে আমাকে আমরা এখন কিছু স্বাধীনতা বলতে বিরোধী, দেন। হাবিব ভাই আমরা আমাকে একটু বলতে দেন। শেষ করে দিয়ে আপনি বলেন। আমি বলুন মাননীয় স্পিকার, আমাদেরকে দেশের মানুষ বিএনপি বা অন্যরা বলে আমরা স্বাধীনতা বিরোধী শক্তি, স্বাধীনতা যুদ্ধের সময় আমরা বিরোধিতা করেছি। আমাদের এটা আমরা যাচাই বাছাই করতে চাই, এই দেশের মানুষ আমাদেরকে স্বাধীনতা বিরোধী বলে কি বলে না, এই ব্যাপারে একটা হানা ভোট দেন। পাশাপাশি আবার বলেন ভোট কাকে যে কিভাবে আমরা দেবে জামাত বুঝলাম না, ইসলাম, কোন মাধ্যমে আমরা এটা কি জামাত শুধুমাত্র ইসলাম সংসদের ভিতরে সংসদ সদস্যরা, নাকি জনগণ সংসদ ভোটে সদস্য সেটি না, কাদের? সংসদ সদস্য না, হুম। সংসদ সদস্য হল তো আমি সেখানে আমার আচ্ছা বলেন পক্ষপাতিত্বমূলক কথা কিভাবে বলতাম। কিভাবে দিবে? আমরা এটা জাতীয় নির্বাচন, হ্যাঁ না ভোট হলো, এটা বিশাল ব্যাপার তো। আপনি আমার দলকে চাঁদাবাজ বলবেন, তাহলে ওইটা জাতীয় সংসদ নির্বাচন হ্যাঁ না ভোট দেন, দুইটাই ভোট হোক। দুইটাই দেন, আপনি দুইটাই আপনার দেন। দল চাঁদাবাজ কিনা এটা একটা গণভোট হোক। হ্যাঁ, আপনার আমার দল বিএনপি হচ্ছে, আমার চাঁদাবাজ দল, কিনা আপনি আচ্ছা আমার তারেক দল রহমানকে আমাদের প্রস্তাব চ্যানেলে কি দেন। আমাদের চাঁদাবাজ হলো, চ্যানেলে কি দিব কিনা চাঁদাবাজ হলো জনাব জামাত, ব্যারিস্টার আবু বকর মোল্লা? চাঁদাবাজ হ্যাঁ আপনার জামাত, চ্যানেলে অবশ্যই চাঁদাবাজ নেবেন, আমার আপনার দখলবাজ, চ্যানেলে ওকে। অবশ্যই পোল নেবেন। জামাত মিথ্যা কথা এবং বলে, জনগণ যারা দেখছেন জামাত আপনারা কি স্বাধীনতা চান কিনা বিরোধী, এই ধরনের একটা পোল দেই? জামাত আপনারা এদেশের জানান। হ্যাঁ ধ্বংস অবশ্যই অবশ্যই। করার পরিকল্পনা ওকে। আমার করে। সৎ সাহস আছে, একটা পোল হোক। আমার সৎ সাহস জামাত আছে, তো, একটা পোল হোক। জামাত এবং এখানে আমি কেন? মনে ওকে। করি বাংলাদেশেও একটা এখানে ভোট গণভোট হবে না, হোক, ভোট হবে বিএনপি জাতীয় চাঁদাবাজ সংসদে, কিনা 5 সেই পর গণভোটটা হোক, এবং জাতীয় চাঁদাবাজির সংসদ, কারণে হ্যাঁ হবে, বিএনপি রাজনীতি থাকা উচিত কিনা এটারও গণভোট হোক। জাতীয় যারা সংসদ জনগণের বিরুদ্ধে চাঁদাবাজি সংসদে করে, পাস নিরীহ করেন, জনগণের বিরুদ্ধে, তাদের রাজনীতি জাতীয় থাকা সংসদে উচিত পাস কিনা, করেন, বিএনপি পাস চাঁদাবাজ করায় কিনা সেটাও ওটা গণভোট হোক। মানুষের কাছে যান, আমরা সেই মানুষের কাছে গণভোট দেখতে মানুষ চাই। কিভাবে দেখেন। ঠাকুর ভাই মানুষ তো আপনি প্রস্তাব প্রথমেই, করেন প্রথম বিএনপি বলেই চাঁদাবাজ বলবে কিনা, এবং যে বিএনপি জামাতের রাজনীতি চাঁদাবাজি নিষিদ্ধ। জনগণ স্বীকার করে কিনা সেটা গণভোট হোক। জনগণ কি এখানে বলে, মনে হয় জাতীয় ইয়া ভাই গণভোট দেখো, হবে। হাবিব ভাই দেখো, দেশের দেন জনগণ দেখো। দেন জাতীয় সংসদ উত্থাপন করেন, হ্যাঁ জাতীয় হ্যাঁ সংসদ উত্থাপন আপনি করেন, আপনি এখন দেন নেতাকে ভোট দেন। বলেন যে জামাত আমাদেরকে চাঁদাবাজ বলে, আমার নেতাকে আমরা বলেন না, চাঁদাবাজ আমি কিনা এটা বলছি গণভোট হোক। আমরা আমরা স্বাধীনতা বিরোধী, আমি বলছি, দাবি করছি, আপনারা প্রমাণ করেন, হানা ভোট দিয়ে আপনি জাতীয় তো সংসদ বলছেন পাস করেন। আমরা স্বাধীনতা আর বিরোধী, আমরা আমরা বলছি চাঁদাবাজ না, আপনারা চাঁদাবাজ। দুইটা চাঁদাবাজ গণভোট আপনারা। হোক। তা গণভোট, হ্যাঁ গণভোট হবে, হোক হ্যাঁ গণভোট, আর কিন্তু আপনারা চাঁদাবাজ কিনা গণভোট হোক, তবে প্রাথমিকভাবে হোক এখানে হয়ে যাক। গণভোট হোক, ওকে দুটো গণভোট না হোক, গণভোট জামাত আমাদের ইসলামের এখানে বিরোধী আপাতত কিনা আমরা পোল সেটা দেই। গণভোট হোক। ফেস দ্য পিপলের পোল হবে আজকে, সবাই না অপেক্ষা করুন। না এটা চমৎকার দিবেন না, পোল এটা দিবেন হবে। না, না না কেন এটা দিবেন না, এটা সাহেব সাহেব এটা দিলে আপনার এটা টকশোতে এটা আসবে। ফেস দ্য হাবিব পিপলের, ভাইয়েরা ফেস দ্য না পিপলের গণতন্ত্রে বিশ্বাস নয়, করে না। এটা হাবিব ইউটিউবের ভাইয়েরা মাধ্যমে ফেস গণতন্ত্রে দ্য বিশ্বাস পিপল করে যারা না। দেখছে তাদের না ঠিক আছে। না হাইপে কি ভয় পাচ্ছেন নাকি? আমি, না অবশ্যই এইটা ভয় পাচ্ছে আপনার হাবিব ভাই। জাতীয় সংসদে, হাবিব ভাই আমি অবশ্যই আমার ভয় পাচ্ছে। কথাটা বুঝতে হবে, না আমি হাইপ জাতীয় ভাই সংসদে, প্লিজ, আপনারা আমি সরকারে আছেন, ভয় জামাতকে, পাওয়ার কিছু নেই, জনগণ আমি আপনাদের না না সাথে ভয় থাকবে, পাবেন আশা না, করি সেই বিশ্বাস আছে। আমি জামাতকে, আমি একটা কথা জামাত বলতে চাই স্বাধীনতা হাবিব বিরোধী ভাইকে, কিনা, আমাকে একটু বলতে দেন। হাবিব ভাই স্বাধীনতা, জি। জামাত আপনি স্বাধীনতা টায়ার্ড হয়ে বিরোধী গেছেন ভূমিকা ভাই, আপনি করেছে টায়ার্ড কি এন্ড না, নার্ভাস হয়ে গেছেন। স্বাধীনতার আপনি পক্ষে টায়ার্ড এন্ড নার্ভাস হয়ে না গেছেন। ভাষার ব্যাপার না, জামাত স্বাধীনতা বিরোধী কিনা, স্বাধীনতা যুদ্ধে জামাত অংশগ্রহণ করেছিল কিনা, পক্ষে ছিল কিনা, এই ভোটটা দেন, দেন কেউ কোথায় দেয়, আচ্ছা এই যে হাবিব ভাই আপনাকে আমি একটা কথা বলি, আপনি তো টায়ার্ড বলেন। নার্ভাস হয়ে গেছেন। আপনাকে আমি আমি ছোট্ট করে নার্ভাস একটা হয়েছি, কথা বলি। আমি না নার্ভাস না হবো কেন? আচ্ছা দেখছি তো, আমি দেখতেছি, নার্ভাস শুনেন। আপনি হয়েছেন, আচ্ছা আমি শুনেন নার্ভাস শুনেন হইনি, শুনেন শুনেন আমার ভোট চুরি করে নিয়ে গেছে তাই আমি নার্ভাস হই নাই, আর এখানে আচ্ছা শুনেন। বলেন। সেটা হচ্ছে যে আপনারা যেভাবে কথা বলছেন, আপনাদের যে বডি ল্যাঙ্গুয়েজ, তা দিয়ে বোঝায় যে আমি তো আপনারা একটা খারাপ বলি না ভাই, হুম? আমাকে শেষ কোনটা করতে দেন, বললে খারাপ বলছে, অশুদ্ধ ভাষা ব্যবহার আমাকে করেছে, শেষ করতে দেন, বলেন। মানে সরকারের কথা আপনার বলছেন কি, আপনাদের না, মানে আপনাদের সরকারের সরকারের অর্ডিন্যান্স। যে বডি ল্যাঙ্গুয়েজ এবং আপনাদের যে আচরণ, আপনারা আওয়ামী লীগের স্লোলি অথবা
একটু মানে এগিয়ে দৌড়ানোর মধ্য দিয়ে আওয়ামী লীগের পদাঙ্ক অনুসরণ করছে। আমি শেষ করছি। হুম। আওয়ামী লীগ কি কাজটি করেছিল? ক্ষমতার শেষ পর্যায়ে এসে জামাত শিবিরকে নিষিদ্ধ করেছিল। তো হাবিব ভাই যে কথাটি বলছেন, তারা জামাত শিবির নিষিদ্ধের ভয় দেখাচ্ছেন, তো এইটি তো আওয়ামী লীগের কাজ। জামাত শিবিরকে নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগ, 5-6 দিন জামাত শিবিরকে নিষিদ্ধ রাখতে পেরেছিল। এরপরে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে দেশ থেকে বিতাড়িত হয়েছে। বিএনপি যদি মনে করে জামাত ইসলামীকে নিষিদ্ধ করবে এবং তারা এখন আওয়ামী লীগের পদাঙ্ক অনুসরণ করবে, আমি চাই না আমার বড় ভাই তারেক রহমানের বিএনপি আওয়ামী লীগের পদাঙ্ক অনুসরণ করে দেশ থেকে বিতাড়িত হোক, রাজনীতি থেকে বিতাড়িত হোক, আমি সেটা চাই না। তবে তাদের সামনে উদাহরণ রয়েছে। জামাত শিবিরকে নিষিদ্ধের পরিণাম হচ্ছে আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতি থেকে বিতাড়িত হওয়া, দেশ থেকে বিতাড়িত হওয়া, পরবাসে যাওয়া। বিএনপিরও রাজনীতির একই পরিণত হবে জামাতের বিরুদ্ধে যদি অবস্থান নেয়। জামাত ইসলামী বাংলাদেশের একটি পরীক্ষিত শক্তি, স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী। 71 সনে কি হয়েছে দেখুন। না না না, এক সেকেন্ড দাঁড়ান জনাব আবু বকর বলতে মোল্লা। চাই। জনাব হাবিবুর হাবিব স্পষ্ট করে বলেছে যে জনগণ কি চায় কিনা জামাত বাংলাদেশের রাজনীতি করুক, এটার পক্ষে বিপক্ষে একটা রেফারেন্ডাম হয়ে যাক, সেটি উনি চাচ্ছেন নির্বাচন কমিশনের মাধ্যমে, সাধারণ নির্বাচনের মতো, হ্যাঁ। যেটি হ্যাঁ। হানাবাদ হয়। তবে তিনি প্রথম যেটা বলেছেন, এবং আপনি যেহেতু অনুরোধ করেছেন, আমরা ফেসবুক পিপলের মধ্যেও দিব, আমাদের সকল ফেসবুক এবং ইউটিউবেও দিব, সেখানে জনগণের না, অভিমত আমরা জানতে চাইবো। এটা এটা আমি তো অবশ্যই এখানে এটা এই অবশ্যই ভোটটা হবে না কাউন্টেবল তো। ওইভাবে হবে না, তবে না যেহেতু না, আপনি এই বলেছেন ভোটে আমার এই ভোটে না, এই ভোটটা এই এখানে ভোটে তো সিদ্ধান্ত হবে না, কিন্তু এই ভোটে আপনার ভয়টা কোথায়? আমার ভয়ের না, এখানে তো ম্যানিপুলেট হয় অনেক সময়, ওই কিন্তু যে আপনাদের এখন ইয়া। না না, অনলাইনে ম্যানিপুলেট ম্যানিপুলেট কিভাবে হবে? করে ম্যানিপুলেট তো এখন আমাদের শুনেন। দেশের রাজনীতি, আমাদের না দেশের না, নির্বাচন কমিশনের এখন নির্বাচন এখানে ম্যানিপুলেট হয়। এইটুকুর মধ্যে, আপনি কি মনে না করেন এইটুকুর মধ্যে না, আপনাদের অধীনে যে নির্বাচন কমিশন এটা আমি বর্তমানে বলেছি, রয়েছে, এই নির্বাচন আমি কমিশন? যেটা বলেছি, আপনি সেটা করুন। আমি যে বললে এখানে ভোট দেওয়ার কথা বললেন তো, আমি হ্যাঁ, বলেছি জাতীয় সংসদে তারা উত্থাপন করুক, তাদের বিরুদ্ধে আমরা যে বলি তার আমরা কোনো কেন বিরোধী উত্থাপন করব? এটা তো সেটা। একটা অবাস্তব, অবৈধ প্রস্তাব, তাহলে ওই যে ফেসিবাদী চাঁদাবাজ প্রস্তাব। সেটা কেন আমরা উত্থাপন কেন? করবো? এটা তো ফেসিবাদী তা প্রস্তাব, আমরা, তাহলে এটা তো আপনারা ফেসিবাদ। চাঁদাবাজি বলছেন আপনি আমাদেরকে। যেটা বলছেন, না হ্যাঁ, না, আমাদের চাঁদাবাজির প্রমাণ চাঁদাবাজ তো বলছেন বিএনপির কেন? বিরুদ্ধে রয়েছে। আপনি কি চাঁদাবাজ চাঁদাবাজির বলতে প্রমাণ পারেন? বিএনপির বিরুদ্ধে রয়েছে। আপনারা তো চাঁদাবাজ আমরা বলতে তো একটা পারেন? পোল করতে চাই। আপনারা তো কিন্তু আপনারা তো রাজনৈতিক দল চাঁদাবাজ, জামাত আপনারা তো ইসলামী মহাচাঁদাবাজ। একটি প্রতিষ্ঠিত রাজনৈতিক দল, 1979 সনে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী 1979 সনে প্রতিষ্ঠিত হয়েছে। এই দলের বিরুদ্ধে আপনি গণভোট করবেন কেন? এটা তো আওয়ামী ফেসিবাদের পদাঙ্ক অনুসরণ করা। এটা তো আপনি আপনারা এখন আওয়ামী প্রতিনিয়ত, লীগের ভাষায় কথা বলছেন। না না, আওয়ামী লীগের ভাষায় কিন্তু কথা আপনারা বলছি তো না তো। এই বাংলাদেশে এই জনগণের আপ- বিরুদ্ধে চাঁদাবাজি করছেন। আমরা সেই আমরা পোলটা নিতে চাঁদাবাজি চাই করছি না, এই কথাটা ফেসিবাদী আপনারা পোলে। প্রত্যাহার করেন। এই হ্যাঁ? কথাটা আপনি প্রত্যাহার করেন। আমরা চাঁদাবাজি করি কথাটা, আপনি অসত্য কথা বলছেন, কথাটা প্রত্যাহার করেন। আপনি তো দুইটা দিলে একটা তো এটা তো রাজি হন ডেইলি না। স্টার বলছে, আমি তো এটা তো বললাম, বিবিসি বলছে, এটা তো আচ্ছা আন্তর্জাতিক মিডিয়া বিবিসি বলছে। অনেক কথা দিয়ে বলে, ওকে, আপনারা তো আমরা কোনো পোল কথা দিব, বলেন না। পোল আপনারা দিব, তো পোলে আপনারা আমরা বলতে জানতে হন চাই, না। কারওয়ান বুঝতে বাজারের চাইবেন। আপনারা জি ব্যবসায়ীরা যেটা বলেন, বলছে। আমি জি আমি একটা কথা বলে এখানে, আমি পরিষ্কার করে বলতে চাই যে তারা যে আমাদের বিরুদ্ধে যে ঢালা অভিযোগটা নিয়ে আসছে প্রথম থেকেই, আর সে বললো যে জামাত ইসলামকে নিষিদ্ধ করছিল বলেই আওয়ামী লীগ বিতাড়িত হয়েছে, দেশ থেকে বিতাড়িত হচ্ছে, ভুলে গেছে? তাদের যে 72 সালে নিষিদ্ধ ঘোষণা করেছিল, তখন কেউ বিতাড়িত হয়েছিল? জি আওয়ামী জি, লীগ, জনাব জনাব আওয়ামী হাবিবুর রহমান, লীগ, আমাকে শেষ আওয়ামী করতে লীগ হচ্ছে, যদি, এখানে এই আওয়ামী লীগ যদি এই 96 এসে জামাতের সাথে, 94 এসে জামাত আওয়ামী লীগের সাথে জোট করে আতাত করে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছিল, যে কারণে আওয়ামী লীগ সেই সময় জামাতের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেনি। যদি 96 সালে যদি আওয়ামী লীগ জামাতকে বা ব্যান করতো, অবশ্যই আওয়ামী লীগ তখন আপনি পালাতো কি না। বিএনপি, হাবিব ভাই এমন আপনি একটা কি সময়, বিএনপি করেন নাকি শোনেন, ছাত্রলীগের সভাপতি হিসেবে এমন আজকে একটা আছেন? সময়, হাবিব ভাই আজকে এমন আপনি একটা বিএনপির সময় করে, প্রতিনিধি নাকি ছাত্রলীগের এক্স এমন একটা প্রেসিডেন্ট? সময়, না না, এমন একটা সময়ে হাবিব ভাই আওয়ামী লীগ আপনি তো জামাতকে ছাত্রলীগের এক্স প্রেসিডেন্ট ব্যান হিসেবে কথা করেছে। বলছেন মনে হয়। আমি বলি, এমন একটা সময়ে আওয়ামী লীগ জামাতকে ব্যান করেছে যখন আওয়ামী লীগ মৃত্যুসজ্জায় শায়িত, মৃত্যুসজ্জায় শায়িত হয়ে অলিম্পিকে দৌড় দিয়ে ফার্স্ট হতে চেয়েছে। যখন তারা আইসিইউতে, তখন তারা জামাত ইসলামকে 3 দিন আগে তারা ব্যান করলো। এই ব্যানটা 96 করতো, তাহলে 97 সালে তার পতন হতো। এই ব্যানটা 2008 করতো, 9 করতো, তাহলে কি সাথে সাথে বিতাড়িত হতে হতো না? শেষ মুহূর্তে শেষ ছাত্র জনতা সর্বসাধারণ যখন আওয়ামী সরকারের বিরুদ্ধে চলে গেছে, জামাতকে ব্যান না করলেও আওয়ামী লীগ যেত, জামাতকে ব্যান করেছে, তাতেও খুব বেশি একটা কিছু আসে যায়নি। জামাতকে ব্যান না করলে আওয়ামী লীগ চলে যেত। তাই বাহাদুরটা এটা দেখে দেখাবেন না যে আওয়ামী লীগ জামাতকে নিষিদ্ধ দেশ থেকে পালিয়েছে, বিএনপিকে শোনেন পালাতে হবে। শোনেন
এই কথাটা শুনেন, মিলাতে যেই যাবেন না, ছাত্র ভুলে জনতা, যাবেন না। হাবিব ভাই অনেক এই কথা কথা বলেছেন তো, তখন যেই তো ছাত্র জনতা বিপ্লব করেছে, ওই জায়গায় চলে সেই গেছিলেন। ছাত্র জনতা কিন্তু ওই সরকারকে শেখ বিদায় হাসিনার দিবে শেখ সবাই তো হাসিনার বক্তব্যের প্রতিবাদ করেছে, বলছে দিচ্ছে। তুমি কে আমি কে, রাজাকার হ্যাঁ রাজাকার। হ্যাঁ তুমি কে আমি কে, রাজাকার রাজাকার স্লোগান দেওয়া ছাত্ররাই বিপ্লব করেছে। তুমি কে হ্যাঁ আমি কে, রাজাকার রাজাকার, এই ছাত্ররা শেখ হাসিনার পতন ঘটিয়েছে। আপনারা আস্ফালন করিয়েন না, আস্ফালন করিয়েন না। আপনারা ওই এমনি মানে তো জবাব হয়েছে, পেয়ে যাবেন, জবাব পেয়ে এমনি যাবেন। তো হয়েছে, এমনি ওয়েট হয়েছে। ওয়েট এন্ড সি, এই যে আপনি ওয়েট যে এন্ড একটা সি, কথা বললেন, শোনেন ওয়েট আপনি এন্ড সি আরেকটা কথা বলেন বললেন, ভাই। আপনি আরেকটা কথা বললেন যে তারা আন্দোলন করেছে বলে আমরা ক্ষমতায়। আরে বাবা, আমরা আন্দোলন করেছিলাম বলেই তো দীর্ঘ 15 বছর 12.5 বছর বালুটা উত্তপ্ত করেছিলেন বলেই চাল দিয়েছেন, মুড়ি হয়ে বেরোচ্ছে। আর উত্তোলন না আমরা করলে হতো, ঘোড়ার ঘাস কাটছি। বলছে বালু দিতে হ্যাঁ, হতো। আমরা ঘোড়ার ঘাস আরেকটা কাটছি। জিনিস বলেন, শোনেন, এই আমরা বলি, সরকারের সবচেয়ে বেশি আমরা নির্যাতিত আমরা এখনো বলি, হইছি, কথাটা শোনেন, শেষ করে সবচেয়ে আমরা বেশি এখনো নির্যাতিত বলি, আমরা হইছি। আমরা আপনারা শুধু আপনারা 54 বছরের বাংলাদেশের রাজনীতিতে 53টা আসন মাত্র পেয়েছিলেন, একবার বিএনপির সাথে মোটামুটি সমঝোতা করে 91 সালে, আর 2001 সালে বিএনপি জোট করে 17টা পেয়েছেন, ওইবার 51 সালে 18টা। এই হলো আপনাদের অর্জন। বিএনপি তার আগের বার এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, দেশের রাষ্ট্রপতি হয়েছে, প্রধানমন্ত্রী হয়েছে। আপনারা এই আন্দোলনের সবচেয়ে বেনিফিশিয়ারি, আপনারা এই আন্দোলনের সবচেয়ে বেনিফিশিয়ারি এই ছাত্র নেতারা। তাহলে এই ছাত্র নেতা কোনো ছাত্র সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারি ছিল না, কোনো না ছাত্র শিবির, না ছাত্র, না কোনো জায়গার। এই জি এরা বেনিফিশিয়ারি হচ্ছে বেশি, এরা বেনিফিশিয়ারি বেশি। আমরা বিএনপি, আমরা আগেও ক্ষমতা ছিলাম, এই 91-তে সরকার, বিএনপি কে এই ক্ষমতায় আমরা সরকার বসিয়েছি। ওইবার নেওয়ার পরিণত। বাংলাদেশে প্রথম অবদান সবার গণতান্ত্রিক অবদান ভাবে আছে, নির্বাচিত আমরা খালি সরকারের কয়েকজনের অবদান মুখ স্বীকার করবো না, দেখেছেন আপনারা তাদেরও জামাতের অবদান কারণে। আছে। 91-তে আমরা আমরা আপনাদেরকে ক্ষমতা বসেছি, জি 2001-এ আমরা শুরু করতে আপনাদের জি, ক্ষমতা আমরা বসিয়েছি। আপনারা দুজন ভালো আমাদের থাকেন। সমর্থনে আপনাদের আপনারা আমি ক্ষমতায় গিয়েছেন, অবশ্যই পোল 91-তে দিব এবং গিয়েছেন, দর্শক প্রধানমন্ত্রী আপনারা গিয়েছেন। সেই পোল অংশগ্রহণ আমাদের করবেন। এই বিএনপি এখনটাকে শেষ ছাত্র করছি। হয়ে ইঞ্জিনিয়ারিং হাবিব করে ভাই, ক্ষমতায় হাবিব গিয়েছেন। ভাই, থাকলে বকর ভাই, দুজনকে অনেক আপনারা অনেক ধন্যবাদ। বাংলাদেশের রাজনীতি আসসালামু করতে ভাই আলাইকুম, পারবেন চাঁদাবাজ না। কিনা পোলটা দিয়ে দেন, বিএনপি আপনাদের বিএনপি চাঁদাবাজ কিনা কাছে পোলটা ছিল দিয়ে দেন। বলেই শুভরাত্রি জানাচ্ছি। আপনারা আজকে এই জায়গায় বড় বড় থাকুন কথা আমাদের